ছবি হচ্ছে এক্সাম। আইএলসে কেন রিডিং এ ভালো হয় না? আসসালামু আলাইকুম, আপনারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ট্রাস্ট আইএলস এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। আজকে আলোচনা করছি ট্রু ফলস নট গিভেন। ওইখানে কোনো কোয়েশ্চেন আসলে আপনারা দেখতে পাচ্ছেন না, জাস্ট ইনস্ট্রাকশন আছে। সো ইনস্ট্রাকশনে বলা আছে ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ ইনফরমেশন, যে ইনফরমেশন আছে যদি সেটা স্টেটমেন্টের সাথে এগ্রি করে তাহলে হবে ট্রু, যদি স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস করে তথ্যের সাথে তাহলে হবে ফলস, আর যদি না পাওয়া যায় ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন তাহলে হবে নট গিভেন। একটু ভালো করে ছবিটি দেখবেন, যেহেতু আপনাদের এটা ছবি হচ্ছে এক্সাম। আইএলসে কেন রিডিং এ ভালো হয় না আমাদের এইটা আমার হঠাৎ মনে হলো যে এটা আমার এক ফ্রেন্ডের দেয়া, উনি লন্ডনে থাকেন। সো উনি একটা পেজে শেয়ার করেছেন, হঠাৎ মনে হলো যে এটা দিয়ে যদি আমরা একটু আলোচনা করি সবার খুব কাজে আসবে। সো লেখা আছে এখানে নিজস্ব খামারে উৎপাদিত গরুর খাঁটি দুধ পাওয়া যায়। তো যদি ধরেন আপনি তথ্যে গিয়ে বলেন যে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, কোয়েশ্চেন এবং অ্যান্সার ঠিক আছে, প্যাসেজ এবং কোয়েশ্চেন ঠিক আছে, বিদায় ট্রু হবে। যদি দেখা যায় না তাদের দুধে ভেজাল আছে তাহলে সেটা হবে কি ফলস, যে ইনফরমেশনে আছে কি দুধে ভেজাল আর স্টেটমেন্ট বলতেছে খাঁটির দুধ পাওয়া যায়, তার মানে আমরা এটা আলোচনা করে বুঝলাম যে এটা হবে নট গিভেন। কিন্তু এই ছবির মধ্যে বা বিশেষ করে আইএলসে নট গিভেনটা এমনভাবে দেয়া থাকে, সো এখানে ছবিটা যদি ভালো করে দেখেন তাহলে আমি কি একটু বলি ছবির মধ্যে সমস্যা। এখানে দুধের আছে, আবার ওই যে ষাঁড় গরুর যে চরিত্র বা তার যে বৈশিষ্ট্য, এইটা কিন্তু ষাঁড় গরুর বৈশিষ্ট্য আছে। তার মানে এই ছবিটা একটা ষাঁড়ের ছবি গাভী হিসাবে দেওয়া হয়েছে। তার মানে এখানে কি না যে যেটা হচ্ছে যে এটা তো দুধ দেওয়ারই প্রশ্ন আসে না, যে দুইটা দুধ দেওয়ার প্রশ্ন আসে না। সো এখানে যে দুধ খাঁটি হবে বা দুধ ভেজাল হবে বা দুধে ভেজাল আছে, এই দুটি আসলে ম্যাচ করছে না, দ্যাটস ওয়াই অ্যান্সার হবে নট গিভেন। আমাদের ছবিটা ভালো করে দেখবেন। এইভাবে ট্রিকি কোয়েশ্চেনগুলো থাকে আইএলসে, যার ফলে আমাদের অনেক ভালো ইংরেজি জানার পরও দেখা গেছে যে কোয়েশ্চেনের আনসার খুব ভালো হচ্ছে না, স্পেশালি ইন রিডিং, যার ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারছি না। আমাদের একটা অফার আছে 6.5 A to Z অফার। এখানে আমরা এক্সাম ফি প্রোভাইড করি এবং কোর্স ফি আমাদের রেজাল্টের পর আমাদেরকে 40,000 টাকা দেবেন উইদাউট এনি কন্ডিশন। সেটা হচ্ছে 2 মাসের ক্লাস। 2 মাস পরে আমরা মক টেস্ট নিয়ে আপনাকে পরীক্ষার, যদি আপনি 100% রেডি হন তাহলে পরীক্ষা আমরা আমাদের এক্সাম ফি দিয়ে আপনাকে দেওয়াবো। রেজাল্ট হলে পরে আমাদেরকে 40,000 দেবেন। আর যদি ওইভাবে প্রিপেয়ার না হন তাহলে আমরা আপনাকে এক্সাম দেওয়ার জন্য, মানে ওই সময়ে ইনস্ট্যান্ট এক্সাম দেওয়ার জন্য পরামর্শ দেব না, তখন আপনি আপনার নিজের থেকে চাইলে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।